of blood. Blood যে তৈরি হচ্ছে hemopoiesis. A hemopoiesis. It is a storehouse of calcium. Factory house of hemopoiesis. It forms the rigid framework of the body. It provides labor essential for locomotion. Storehouse of calcium. Factory house of hemopoiesis. It bears body weight. আমরা যখন দাঁড়াই বডির টোটাল ওয়েটটা নেয়। Provides attachment of the muscles, ligaments and tendon. তোমরা যখন ডিসেকশন দেখবা তখন দেখবা যে মাসল লাগানো থাকে, লিগামেন্ট লাগানো থাকে, টেন্ডন লাগানো থাকে। Protects the viscera, delicate structure from injury. আমাদের যে abdominal viscera, then thoraxের viscera, সব viscera গুলো ভিতরে থাকে। বোনসের একটা কভার থাকে, বাইরের দিকে বোনস প্রটেক্ট করে। যেমন থোরাক্সের বাইরের দিকে থোরাসিক কেস থাকে। এই থোরাসিক কেস ফর্ম করতেছে তোমার দুই পাশে থাকতেছে রিবস, তারপর সামনে স্টার্নাম, এগুলো সবকিছু মিলে এটা ভিসেরা গুলাকে প্রটেক্ট করতেছে। লাংস আছে ভিতরে, হার্ট আছে। যদি কেস না থাকতো তাহলে তো এগুলা বেড়ে আসতো সামনে। তাহলে আমি আবার বলতেছি, it forms rigid framework of the body, provides the labor essential for locomotion, storehouse of calcium, factory house of hemopoiesis. It bears body weight, provides attachment of muscles, ligaments and tendons, protects the viscera and delicate structures from injury. These are the functions of bones. বলো তো একজন bones এর function. What are the functions of bone? It forms rigid framework of the body, provides labor and helps in locomotion, gives attachment to muscle, ligaments, tendons, bears body weight, storehouse of calcium and factory house of hemopoiesis, protects the viscera and delicate structures. Okay, fine. Now the composition of bones, very important. আমি সেদিনও বলছিলাম bones এর composition কি কি নিয়ে ফর্ম করে। বোনের মেইন কম্পোজিশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে বোন সেল আর ইন্টারসেলুলার ম্যাট্রিক্স। একটা হচ্ছে বোন সেল আর একটা হচ্ছে ইন্টারসেলুলার ম্যাট্রিক্স। সেল ছাড়া যে পার্টটা আছে সেটাকে আমরা বলবো ইন্ট্রাসেলুলার ম্যাট্রিক্স। বোন সেলস কি কি সেল আছে? অস্টিওপ্রোজেনেটর সেলস, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট, bone lining cell. These are the bone cells. Serially bolte hobe. Osteoprogenitor cells, osteoblast, osteoclast, osteocyte, and bone lining cell. These 5 types of cells are available in the bones. Osteoprogenitor cells, osteoblast, osteoclast, osteocyte, and bone forming cell or bone lining cells. বলো কি কি বোন সেল আছে? What are the bone cells? Osteoprogenitor cell, osteoblast, osteoclast, osteocyte, bone lining cells. Good. এই সেলগুলো ছাড়াও যে পার্টটা থাকে সেটাকে বলে ইন্টারসেলুলার ম্যাট্রিক্স। এই ইন্টারসেলুলার ম্যাট্রিক্সকে আবার দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ওয়াটার, একটা হচ্ছে সলিড। ওয়াটারের পরিমাণ হচ্ছে 25% আর সলিড পোরশন হচ্ছে 75%। আমরা আগে সলিড পার্টটা পড়ি, যেহেতু এটা মেজর পোরশন থাকে। এটাকে আমরা দুই ভাগে ভাগ করি, এটা হচ্ছে অর্গানিক আর হচ্ছে ইনঅর্গানিক। অর্গানিকটা ম্যাট্রিক্সের 1/3 কভার করে, 30% থাকে। আর ইনঅর্গানিকটা কভার করতেছে 75% আউট অফ 45% আউট অফ 75%। অর্গানিকের ভিতরে আছে কোলাজেন ফাইবার। যে কোলাজেনটা থাকে সেটাকে বলা টাইপ 1 কোলাজেন। কোলাজেনের অনেক টাইপস আছে, আমরা কানেকটিভ টিস্যুতে বলবো টাইপ 1, টাইপ 2, টাইপ 3, 4 এরকম অনেকগুলো টাইপ আছে। কোলাজেন ফাইবার থাকতেছে 95%। অ্যানাদার যে 5% সেটা হচ্ছে গ্রাউন্ড সাবস্টেন্স। Fibers are united with each other by a protein called polysaccharide complex. একটা প্রোটিন কমপ্লেক্স দ্বারা ফাইবার গুলা বাইন্ড থাকে, কোলাজেন ফাইবার গুলা, সেটাকে বলা পলিস্যাকারাইড কমপ্লেক্স। প্রোটিন থাকে, প্রোটিনটার নাম হচ্ছে
osseous, osteomycoid, osteoalbuminoid. পলিস্যাকারাইড থাকে, সেটাকে বলা হয় chondroitin 4 sulfate, keratin sulfate and dermatin sulfate. Chondroitin 4 sulfate, keratin sulfate and dermatin sulfate. These are the polysaccharides. আর ইনঅর্গানিক পোর্শনে থাকতেছে টোটাল অফ দ্য ম্যাট্রিক্স 45% out of 75%. Calcium phosphate 85%, calcium carbonate 10%, magnesium phosphate and other salts 5%. These are the inorganic part. তাহলে আমি দুইটা পার্ট বললাম, অর্গানিক আর ইনঅর্গানিক। অর্গানিকটা ছিল 30%, অর্গানিকের ভিতরে আবার ছিল কোলাজেন, ফাইবার, গ্রাউন্ড সাবস্টেন্স, প্রোটিন, পলিস্যাকারাইড। আর ইনঅর্গানিক পোর্শন ছিল যে সল্ট গুলা, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম ফসফেট এন্ড আদার সল্টস। তাহলে বলো অর্গানিক পার্টে কি কি থাকে? Collagen fiber, ground substance, সাবস্টেন্স, protein, polysaccharide, পলিস্যাকারাইড। আর ইনঅর্গানিক পার্টে calcium phosphate, calcium carbonate, magnesium phosphate, and other salts. গুড। বোন যে হার্ড হয়, হার্ডনেস অফ বোনস, হুইচ ওয়ান ইজ রেসপন্সিবল? Calcium phosphate. ইনঅর্গানিক, calcium phosphate. ইনঅর্গানিক পার্ট। এই ইনঅর্গানিক পার্টটা থাকার কারণে বোনস হার্ড হবে, হার্ডনেসটা হবে। These are deposition on and around the collagen fibrils and give the hardness and rigidity of the bone. হার্ড এবং রিজিডিটি, রিজিড বোনস। বোনকে যদি তুমি প্রেসার দাও, বোনস দিয়ে যদি কোথাও বাড়ি দাও, দেখবা এটা আবার উল্টা দিকে রেজিস্ট করে, এই রিজিডিটি করে। এইটাই হচ্ছে রিজিডিটি। তাহলে এই বোন যে হার্ড হচ্ছে এবং রিজিডিটি হচ্ছে, দিস ইনঅর্গানিক পার্ট ইজ রেসপন্সিবল ফর দ্যাট। ক্লিয়ার? লোকেশন এন্ড ফাংশন অফ বোন সেলস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা 5 ধরনের সেল পড়ছিলাম। ফার্স্টে আসে অস্টিওপ্রোজেনেটর সেলস। লোকেশন কোথায়? দে কাম ফ্রম স্টেম সেলস অফ মেজেনকাইম। কানেকটিভ টিস্যু সেল যে ছিল মেজেনকাইমাল সেল, ওয়ান অফ দ্য কানেকটিভ টিস্যু সেল। এই কানেকটিভ টিস্যু সেলের যে স্টেম সেল ছিল, সেই সেল থেকে আসে অস্টিওপ্রোজেনেটর সেল। যেহেতু স্টেম সেল থেকে আসে, এই জন্য এটার ফাংশন হচ্ছে it give rise to various other bone cells. স্টেম মানে হচ্ছে একদম কচি বাংলায় যেটা বলে স্টেম, প্রিকারসর, যেটা প্রিকারসর, যেখান থেকে অন্যান্য সেলগুলো তৈরি হয়, মাদার সেল। এই জন্য এটার নাম হচ্ছে অস্টিওপ্রোজেনেটর। প্রোজেনেটর মানে অন্যান্যকে জেনারেট করে, অন্যান্য গুলোকে তৈরি করে, এই জন্য এটার নাম হচ্ছে অস্টিওপ্রোজেনেটর সেল। তাহলে অস্টিওপ্রোজেনেটর সেল কোথায় থাকে? Mesenchyme, মেজেনকাইম। মেজেনকাইমাল From স্টেম সেল। মেজেনকাইমাল সেলটা কোন ধরনের সেল? stem cell, কানেকটিভ টিস্যু সেল। connective tissue, yes, connective tissue. ফাংশন কি এটার? It gives rise to various other bone cells. অন্যান্য বোন সেলগুলো যেগুলো আছে আরো 4টা, সেগুলো এখান থেকে তৈরি হবে। অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট এন্ড বোন লাইনিং সেলস। এখন আমরা পড়ব অস্টিওব্লাস্ট। এই অস্টিওব্লাস্টের একটা নাম হচ্ছে বোন ফর্মিং সেল। অস্টিওব্লাস্ট লোকেশন কোথায়? বোন ফর্মিং সারফেস। বোনের যে সারফেস থাকে, বাইরের দিকে যে এরিয়াটা থাকে, এই এরিয়াতে থাকে অস্টিওব্লাস্ট। শেপটা কেমন? ওভাল উইথ ডেলিকেট প্রসেস। এই সেলগুলো হচ্ছে ওভাল শেপ এবং এগুলো অনেকগুলো প্রসেস থাকে, ডেলিকেট প্রসেস থাকে। Function কি? They are responsible for synthesis, deposition and mineralization of the bone matrix. তাহলে অস্টিওব্লাস্ট হচ্ছে বোন ফর্মিং সেল। লোকেশন বোন ফর্মিং সারফেস। শেপ হচ্ছে ওভাল উইথ ডেলিকেট প্রসেস। ফাংশন they are responsible for synthesis,
deposition and mineralization of the bone matrix. তাহলে অস্টিওব্লাস্টের আরেকটা নাম কি? বোন ফর্মিং Bone forming. বোন ফর্মিং সেল। এটা কোথায় থাকে? সারফেসে থাকে, বোনের সারফেসে থাকে। শেপটা Bone কেমন? ওভাল শেপ। Oval. ফাংশনটা কি? Synthesis, deposition, and mineralization of মিনারেলাইজেশন হয়। And mineralization of bone matrix খুব ইম্পর্টেন্ট, এই জন্য এটাকে বলা হয় বোন ফর্মিং সেল। এখন আসে অস্টিওসাইটস, ম্যাচিওর অর ইনঅ্যাক্টিভ সেলস। এই অস্টিওসাইটটা হচ্ছে ম্যাচিওর, কিন্তু এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ সেল, অ্যাক্টিভ না। অস্টিওসাইটস আমি পরীক্ষা জিজ্ঞেস করবো যে ইনঅ্যাক্টিভ বোন সেলের নাম বলো, তাহলে কি বলতে হবে? Osteocytes. অস্টিওসাইট। osteocyte. লোকেশন হচ্ছে ল্যাকুনাতে, ল্যাকুনা লোকেশন। ল্যাকুনাটা আমরা কোথায় পাইছিলাম? কোন Haversian system. Haversian system. Good, very good. Shape, lens shape stroma with numerous process. Osteoblast ছিল oval shape আর osteocyte হচ্ছে lens shape. Function কি? They maintain the integrity of lacunae canaliculi, thus keep open the channel for diffusion of nutrition. এটা একটা চ্যানেল হিসাবে কাজ করে, ক্যানালিকুলি থাকে। ডিপোজিশন অফ ম্যাট্রিক্স এন্ড ক্যালসিয়াম আয়ন ফাইন রিকোয়ার্ড, যখন দরকার হয় তখন ম্যাট্রিক্স এবং ক্যালসিয়াম আয়নের ডিপোজিশন হয় এই সেল থাকার কারণে। এটা হচ্ছে অস্টিওসাইট। তাহলে অস্টিওসাইটের আনাদার নেম হচ্ছে ম্যাচিওর সেল অর ইনঅ্যাক্টিভ সেল। লোকেশনটা হচ্ছে ল্যাকুনাতে থাকবে, সেই হচ্ছে লেন্স শেপ উইথ নিউমারাস প্রসেস। Function, they maintain the integrity of lacunae and canaliculi, thus keep open the channel for diffusion of nutrition. Another function is deposition of matrix and calcium ion when required. তাহলে osteocyte another name হচ্ছে inactive cell. This is not the active cell. Then osteoclast. This one is the active. This one is the active cell. লোকেশন হচ্ছে হাউ শিপস ল্যাকুনি। আমরা যে হ্যাভারশন সিস্টেম করছিলাম, এখানে একটা ল্যাকুনি থাকে, এটা আরেকটা নাম হচ্ছে হাউ শিপস ল্যাকুনি বলে এটাকে। হাউ শিপস ল্যাকুনি। অস্টিওক্লাস্টটা হচ্ছে রাউন্ডেড এন্ড ইরেগুলার কন্টেইনিং ভেরিয়েবল নাম্বারস অফ নিউক্লিয়াস। এটা রাউন্ডেড এন্ড ইরেগুলার কন্টেইনিং ভেরিয়েবল নাম্বারস অফ নিউক্লিয়াস। ফাংশন, রিজর্পশন অফ বোন এন্ড রিমডেলিং অফ বোন। এই জন্য অস্টিওক্লাস্টের আরেকটা নাম হচ্ছে বোন রিমডেলিং সেল। আর অস্টিওসাইটের আরেকটা নাম হচ্ছে বোন ডিস্ট্রাক্টিং সেল। অস্টিওক্লাস্টের নাম হচ্ছে বোন রিমডেলিং সেল। Secrete acid, collagenase and other proteolytic enzymes to calcify ground substance. This all about osteoclast. আমি আবার বলতেছি, লোকেশন হচ্ছে হাউ শিপস ল্যাকুনাতে। এটা হচ্ছে রাউন্ডেড এন্ড ইরেগুলার কন্টেইনিং ভেরিয়েবল নাম্বারস অফ নিউক্লিয়াস। ফাংশন হচ্ছে রেসপন্সিবল resorption of bones, remodeling of the bone, secrete acid, collagenase and other proteolytic enzymes to calcify ground substance. তাহলে অস্টিওক্লাস্টের আরেকটা নাম কি? স্যার রিমডেলিং মানে কি? রিমডেলিং মানে হচ্ছে তোমরা মেয়েরা তো মডেলিং করো, মেকআপ করো। মেকআপ কোথায় করো? কোথাও যদি ডেড টিস্যু থাকে, কোথাও যদি স্কার মার্ক থাকে, সেখানে তোমরা ওই মেকআপ দিয়ে এটা ঢেকে দাও। আবার যদি কোথাও বেশি থাকে, এটা রিমুভ করো। কখনো যদি বোনস থেকে কোনো কিছু রিমুভ করতে হয়, তাহলে সেটা রিমুভ করে দেয়। আবার বোন যদি ক্যালসিয়াম বা অন্য আয়রন ডিপোজিশন করতে হয়, সেটাকে ডিপোজিশন করে, রিমডেল করে। এটাকে আইদার ডিস্ট্রাকটিভ করে অথবা এটাকে ফর্মেটিভ করে। এই জন্য এটাকে বলা হয় রিমডেলিং। আর অস্টিওসাইটকে আমরা বলছিলাম ডিস্ট্রাকটিভ সেল। এটা শুধুমাত্র ডিস্ট্রাকশন করে,
এই জন্য এটাকে বলা হয় বোন ডিস্ট্রাকটিভ সেল। আর অস্টিওক্লাস্ট যেটা, এটাকে বলে রিমডেলিং। দরকার হলে বোনস ডিপোজিশন করে, আর যদি দরকার না হয় তাহলে তখন এটাকে রিমুভ করে দেয়। বুঝতে পারছো? স্যার বোনস যখন ভেঙে যায়, পরে যখন ওটা জোড়া লাগে, তখন কি স্যার এই অস্টিওক্লাস্টটা কাজ করে? হ্যাঁ, অস্টিওক্লাস্ট কাজ করে। তার অস্টিওসাইটকে ডিস্ট্রাকটিভ কেন বলে? সরি, অস্টিওসাইটকে ডিস্ট্রাকটিভ কেন বলে? ডিস্ট্রাকটিভ বলা হয় কারণ এখানে শুধুমাত্র বোন রিমুভ করে, বোনের ক্যালসিয়াম আয়ন ডিপোজিশনকে বন্ধ করে দেয়। এই জন্য এটাকে বলা বোন ডিস্ট্রাকটিং সেল। বুঝতে পারছো? কিন্তু আর স্যার এখানে remodeling- ফাংশন লেখা ডিপোজিশন অফ ম্যাট্রিক্স এন্ড ক্যালসিয়াম আয়ন হোয়েন রিকোয়ার্ড, মানে যখন দরকার হয় তখন ক্যালসিয়াম ডিপোজিশন করে। তখন দরকার হয়, কিন্তু একটা লেভেল পর্যন্ত গেলে, একটা এজিং প্রসেস শুরু হইলে বোনসের তো একটা নির্দিষ্ট এজ আছে। যেমন মেলের ক্ষেত্রে কত বছর পর্যন্ত বোনস বাড়ে বলতো? 25। আর ফিমেলে হচ্ছে 18 ইয়ার্স। এরপরে হচ্ছে এজিং প্রসেসের কারণে ডিজেনারেশন শুরু হয় অ্যাডাল্ট স্টেজের পরে। এই জন্য এটাকে বলা হয়, অস্টিওসাইটকে বলা হয় বোন ডিস্ট্রাকটিং সেল, আর অস্টিওক্লাস্টকে বলা হয় বোন রিমডেলিং সেল। রিমডেলিং মানে হচ্ছে দুটাই করতে পারবে, ডিস্ট্রাকটিভও করতে পারবে, আবার ফরমেশনও করতে পারবে। এই বোন সেলের একটা ফিগার দেওয়া আছে, দেখো। এগুলো হচ্ছে অস্টিওব্লাস্ট, এগুলো হচ্ছে অস্টিওক্লাস্ট। পরীক্ষায় শর্ট নোট আসে অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট। এটা হচ্ছে প্রি অস্টিওক্লাস্ট। These are the osteocytes. These are the stem cells. These are pre-osteoblast. Now classification of the bones. In comparative anatomy, আমরা অনেকভাবে বোনকে ভাগ করতে পারি। তোমাদের পরীক্ষা সাধারণত আসে ক্লাসিফাই বোন মরফোলজিক্যালি উইথ এক্সাম্পল। এই কোশ্চেনটা আসে, কোশ্চেনটা লিখে নাও, ক্লাসিফাই বোন মরফোলজিক্যালি উইথ এক্সাম্পল। সবগুলো ক্লাসিফিকেশন আসে না। আমরা কম্পারেটিভ অ্যানাটমিতে ভাগ করতে পারি এক্সোস্কেলিটন এন্ড এন্ডোস্কেলিটন। এক্সো মানে হচ্ছে বাইরে, যেমন নেল, এনামেল অফ দ্য টিথ, দিস আর এক্সোস্কেলিটন। এন্ডোস্কেলিটন দ্য মেইন স্ট্রাকচার, বডির যত বোনস আছে এগুলো হচ্ছে এন্ডোস্কেলিটন। অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ ডেভেলপমেন্ট, সাইট অফ ডেভেলপমেন্ট অনুযায়ী আমরা বোনকে ভাগ করতে পারি দুই ভাগে। একটা হচ্ছে সোমাটিক, বডির সাথে যেটা জড়িত সেটাকে বলে বডি ওয়াল, ওয়ালের সাথে যেটা আছে সেটা হচ্ছে সোমাটিক। আর একটা হচ্ছে ভিসেরাল, যেমন হাইওয়েট বোন আমরা বলি। হ্যাঁ, তারপরে ম্যান্ডিবল, ব্রাঙ্কিয়াল আর্টস, ডেভেলপ ফ্রম ব্রাঙ্কিয়াল আর্টস থেকে যেগুলো ডেভেলপড হচ্ছে। ম্যান্ডিবল, হাইওয়েট বোন, এগুলো তো ভিসেরার সাথে লাগানো। হাইওয়েট বোনটা ভিসেরার সাথে লাগানো আছে, ম্যান্ডিবলটা দুই পাশে লাগানো। হ্যাঁ, যেগুলো ব্রাঙ্কিয়াল আর্টস থেকে আসে, এই জন্য এটাকে বলা হয় ভিসেরাল। আর অ্যানাদার ওয়ান হচ্ছে সোমাটিক, বডি ওয়ালের সাথে, এই জন্য এটাকে বলা হয় সোমাটিক। আর ভিসেরাল হচ্ছে ভিসেরার সাথে রিলেটেড, এই জন্য এটাকে বলা হয় ভিসেরাল। অ্যাকর্ডিং টু দ্য প্রসেস অফ ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টাল প্রসেসের উপর বেস করে আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে মেমব্রেনাস, এটা হচ্ছে কার্টিলেজিনাস। আমরা যখন অসিফিকেশন করছিলাম তখন মনে আছে টাইপস অফ অসিফিকেশন কি কি ছিল বলতো? ইন্টারমেমব্রেনাস, Primary and- কার্টিলেজিনাস। কিন্তু Cartilaginous. বলো মেমব্রেনাস আর কার্টিলেজিনাস। তাহলে মেমব্রেনাস আর কার্টিলেজিনাস এটা কিসের ক্লাসিফিকেশন? বোনসের ক্লাসিফিকেশন। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য প্রসেস অফ ডেভেলপমেন্ট। নাও ম্যাক্রোস্কোপিক ক্লাসিফিকেশন। ম্যাক্রোস্কোপ, দ্যাট মিন্স বাই নেকটাই, খালি চোখে আমরা যেটা দেখি সেটাকে বলে নেকটাই। কম্প্যাক্ট or dense, the shaft or diaphysis of the long bone, this is the compact. And spongy or cancellous, spongy আরেকটা নাম হচ্ছে cancellous, is end of the typical long bone or epiphysis, epiphysis যে পার্টটা সেখানে থাকে হচ্ছে স্পঞ্জি বোন, আর shaft যে diaphysis যে পার্টটা সেখানে থাকে কম্প্যাক্ট or dense বোন। আর ম্যাক্রোস্কোপিক্যালি আমরা বোনসকে ভাগ করে দিতে পারি দুই ভাগে, কম্প্যাক্ট or dense, spongy or cancellous. কম্প্যাক্ট বোন আমরা মাইক্রোস্কোপের নিচে কি দেখে চিনবো?
Haversian Haversian system. Diaphysis, Haversian System. system. আর স্পঞ্জি বোন কি দেখে চিনবো? বলো স্পঞ্জি বোন কি দেখে চিনি আমরা? Trabeculae. ভেরি গুড, ট্রাবিকুলি। তাহলে কম্প্যাক্ট বোনটা থাকতেছে ডায়াফাইসিসের দিকে, শ্যাফটের দিকে, আর স্পঞ্জিটা থাকতেছে ইপিফাইসিসের দিকে। হিস্টোলজিক্যালি দেখো, হিস্টোলজিক্যালি বোনস হচ্ছে দুই ধরনের, প্রাইমারি অর ইমম্যাচিউর অর ওভেন বোন, আর ম্যাচিউর সেকেন্ডারি অর ল্যামিলার বোন। দিস ইজ দ্য হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশন। বাট কম্প্যাক্ট এন্ড স্পঞ্জি যেটা, সেটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক্যালি ক্লাসিফিকেশন। তাহলে আমরা হিস্টোলজিক্যালি বিভাগে বলতে পারি, একটা হচ্ছে ইমম্যাচিউর অর প্রাইমারি অর ওভেন বোন, একটা হচ্ছে ম্যাচিউর অর সেকেন্ডারি অর ল্যামিলার বোন। অ্যাকর্ডিং টু দ্য পজিশন অনুযায়ী আমরা বোনকে ভাগ করি দুই ভাগে, একটা হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলিটন, একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। বডির যে অ্যাক্সিস আছে, এই মিড লাইন বরাবর যে অ্যাক্সিস, এই অ্যাক্সিস যে বোনস গুলো, সেগুলোকে বলা হয় অ্যাক্সিয়াল স্কেলিটন। যেমন স্কাল, রিবস, স্টার্নাম, ভার্টিব্রা, বডির মিড লাইন যেটাকে টাচ করে, এই লাইনটা, এটাকে বলা হয় অ্যাক্সিয়াল স্কেলিটন। বাট আমাদের যে আপার লিম্ব আছে, লোয়ার লিম্ব আছে, দ্যাট মিনস বোথ আপার এন্ড লোয়ার এক্সট্রিমিটি, দিস আর দ্য অ্যাপেন্ডিকুলার, অ্যাপেন্ডিক্সের মতো থাকে, এই জন্য এটাকে বলে অ্যাপেন্ডিকুলার। আর অ্যাক্সিসে যেটা থাকে সেটাকে বলে অ্যাক্সিয়াল স্কেলিটন। তাহলে বডির যে মেন যে বাল্কটা অ্যাক্সিসে মিডলাইন বরাবর, এখানে যা যা থাকে সেগুলোকে বলা হবে অ্যাক্সিয়াল স্কেলিটন। আর অ্যাক্সেসরি যে পার্টটা, আপার লিম্ব এন্ড লোয়ার লিম্ব, এটাকে বলা হয় অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। Very important classification. That one is the morphological classification. Number one, long bone. পরীক্ষায় জিজ্ঞেস করা হয় লং বোনের আবার কি কি টাইপস আছে। স্যার লং বোনের টাইপস আছে তিনটা, টিপিক্যাল, মিনিয়েচার, মডিফাইড। টিপিক্যাল আমরা কোনগুলাকে বলবো? যেটা দেখে দেখা যায় দুইটা এন্ড আছে, একটা শেফট আছে, দিস ইজ টিপিক্যাল। বলো তাহলে টিপিক্যাল কাকে বলবো আমরা? কেন টিপিক্যাল বলবো? দুইটা অ্যান্সার হবে এটাই স্যার, দুইটা এন্ড থাকবে, একটা শেপ থাকে, দেখে টিপিক্যাল, এটাকে বলা হয় টিপিক্যাল। যেমন ফিমার, হিউমারাস, রেডিয়াস, আলনার, টিবিয়া, ফিবুলা, অল আর দ্য টিপিক্যাল লং বোন। নাও মিনিয়েচার লং বোন, মেটাকার্পাল এন্ড মেটাটার্সাল। আমাদের হাতের যে মেটাকার্পাল আছে, পায়ের যে মেটাটার্সাল আছে, এগুলোকে বলা হয় মিনিয়েচার। এখন কোশ্চেন হচ্ছে, হোয়াই ইট ইজ কল্ড মিনিয়েচার? This is called miniature because there are only one epiphysis. আমরা জানি যে epiphysis থাকে দুইটা epiphysis, but in case of miniature long bone there are one epiphysis, only one epiphysis. এজন্য এটাকে বলা হয় miniature. Last one is modified long bone. Modified long bone কাকে বলা হয়? clavicle. কেন এটাকে বলা হয়? It has no medullary cavity. এটা একটা বোনস যার কোনো মেডুলারি ক্যাভিটি নাই, এই জন্য এটাকে বলা হয় মডিফাইড লং বোন। তাহলে লং বোনের টাইপস কি কি আছে বলো? Three types: typical, miniature, Typical. মিনিয়েচার কেন বলা হয়? because it is only one Epiphysis. আর মডিফাইড এক্সাম্পল দাও একটা। having no medullary cavity. কেন এটা মডিফাইড? Having no medullary cavity. কোনো medullary cavity নাই। গুড। দেন শর্ট বোন, কার্পাল এন্ড টার্সাল, এগুলোকে বলা হয় শর্ট বোন। শর্ট দুইটা পাইলাম আমরা। দেন হচ্ছে ফ্ল্যাট বোন, ফ্ল্যাট, স্কাল বোন, স্ক্যাপুলা, স্টার্নাম, রিবস, এগুলো তো দেখতে ফ্ল্যাট। স্কাল বোন গুলো ফ্ল্যাট না, স্ক্যাপুলা ফ্ল্যাট, স্টার্নাম ফ্ল্যাট, রিবস ফ্ল্যাট, এই জন্য এটাকে বলা হয় ফ্ল্যাট বোন। দেন ইরেগুলার বোন, যার কোনো নির্দিষ্ট সাইজ শেপ নাই, এটাকে বলা হবে ইরেগুলার বোন। হিপ বোন, দেখো হিপ বোন একটা কেমন একটা বোন, হ্যাঁ, আবার এটা তিনটা পার্ট আছে, ইলিয়াম, ইসিয়াম, পিউবিস, আবার একসাথে লেগে যায় আর গ্যাপ থাকে। একটা ইরেগুলার শেপ। ভাটিবার কত কিছু থাকে, দুইটা প্রসেস থাকে, বডি থাকে, নস থাকে, হ্যাঁ, বেজ অফ দ্য স্কাল, এই যে স্কালের যে এরিয়াটা, হ্যাঁ, এই জন্য এটাকে বলে ইরেগুলার। লাস্ট ওয়ান নিউম্যাটিক
নিউমেটিক। এটাকে কেন নিউমেটিক বলা হয়? এয়ার স্পেস থাকে, ম্যাক্সিলা, স্পেনয়েড, এখানে ক্যাভিটি থাকে, ম্যাক্সিলারি এয়ার সাইনাস থাকে ম্যাক্সিলাতে, স্পেনয়েড কোর্সের এখানেও স্পেনোইডাল এয়ার সাইনাস থাকে। এই নিউমেটিক বলা এর জন্য এখানে এয়ার ক্যাভিটি থাকে, এয়ার সেল থাকে, এবং এই ভিতরে কিছু বাতাস থাকে, এয়ার থাকে। এই এয়ার থাকার সুবিধাটা কি? এই যে আমরা এত বড় মাথা নিয়ে হাঁটতেছি, যদি এই বাতাস না থাকতো তাহলে এটা অনেক হেভি মনে হইতো, ঠিক আছে? এই বোনস গুলার ওয়েট অনেক মনে হইতো। এটাকে বোনস গুলাকে লাইটেনিং করে দেয়। This one is pneumatic. Last one is sesamoid. Sesamoid bones are actually, these are not the bones. These are formed by the union of ligaments. যেমন প্যাটেলা, ফিজিফর্ম বোন। প্যাটেলাটা হচ্ছে তোমার চারটা মাসেলের কম্বিনেশন, মাসেলের টেন্ডন দিয়ে, যেমন ভাস্টাস মিডালিস, ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস ইন্টারমিডিয়ালিস এন্ড রেক্টাস ফিমোরিস। এই চারটা মাসেলের যে টেন্ডন থাকে, এই টেন্ডন একসাথে অ্যাকুমুলেট হয়ে সেসাময়েড বোন ফর্ম করে, প্যাটেলা। এই যে আমাদের দুই পাশে, দুই হাঁটুর এখানে, নি জয়েন্টের এখানে প্যাটেলা থাকে, ঠিক আছে? তাহলে পরীক্ষায় যদি আসে ক্লাসিফাই বোন মরফোলজিক্যালি উইথ এক্সাম্পল, এই কথাগুলো লিখতে হবে। পরীক্ষায় জিজ্ঞেস করলে এই বলতে হবে। তাহলে বলো, মরফোলজিক্যালি বোনস কয় ধরনের? 6. কি কি? So 6 types: long bones, short bones, flat bones, irregular bones, pneumatic bones, sesamoid bones. Long bones 3 types: typical, miniature, modified. মডিফাইড। শর্ট বোন কেন? এটাকে কেন শর্ট বলা হয়? Because of having one epiphysis. গুড। আর ফ্ল্যাট বোন গুলা দেখতে ফ্ল্যাট মরফোলজিক্যালি, আর ইরেগুলার বোনের নির্দিষ্ট কোনো শেপ নাই। নিউমেটিক বোন বলা হয় কেন? Air cavity by air sinus Air by space air থাকে। space থাকে। এয়ার স্পেস থাকে। আর সেসাময়েড বোন বলা হয় কেন এটাকে? Because it is formed by the union of ligament or tendon. লিগামেন্ট অফ মাসলস। যেমন প্যাটেলা কোন কোন মাসলের টেন্ডন দেওয়া হয়? প্যাটেলা। So 4টা muscle tendon. কি কি বলো, নাম বলো? ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস ইন্টারমিডিয়ালিস এন্ড রেক্টাস ফিমোরিস। এটা তোমরা ইনফ্রা এক্সট্রিমিটিতে পড়বা, সমস্যা নাই। তাহলে দিস অল অ্যাবাউট দ্য ক্লাসিফিকেশন অফ দ্য বোনস। এখন আসো বোন মেমব্রেন, ভেরি ইম্পর্টেন্ট। Sir, বলো। স্যার পরীক্ষার রিটেনের যখন ক্লাসিফিকেশন অফ বোন অ্যাকর্ডিং টু মরফোলজিক্যাল যখন আসে এটা- স্যার, তখন হ্যাঁ বলো। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলো। তখন ফিগারটা কিরকম হবে? ক্লাসিফিকেশন অফ না, এখানে কোনো ফিগার নাই, এখানে কোনো ফিগার নাই। এটা তো ক্লাসিফিকেশন। যদি কোনো স্ট্রাকচার থাকে, ব্লাড সাপ্লাই থাকে, আর্টারি, নার্ভ সাপ্লাই, এগুলো তো ফিগার আছে। এটা কোনো ফিগার দিতে হবে না, বুঝতে পারছো? Sir, হ্যাঁ so বলো। short bones এও কি একটা epiphysis? হ্যালো, এটা সারফেস Sir, short থাকবে, bones এও কি একটা epiphysis? এটা 6 সারফেস থাকবে, 6টা সারফেস থাকবে। অন্যান্য গুলো 4টা থাকে, এটা 6টা সারফেস থাকবে। এখন আসি বোন মেমব্রেন। যখন একটা লং বোন হাতে নিবা, তখন জিজ্ঞেস করবে বোনটার কাভারিং কি। কি বলবা? বোনের কাভারিং এর নাম কি? পেরিওস্টিয়াম। পেরিওস্টিয়াম। তখন পেরিওস্টিয়ামের স্ট্রাকচার জিজ্ঞেস করবে। তাহলে বোন মেমব্রেন কি? দ্য এক্সটার্নাল এন্ড ইন্টারনাল সারফেস অফ দ্য বোন আর কাভার্ড বাই মেমব্রেন কল পেরিওস্টিয়াম এন্ড এন্ডোস্টিয়াম। হুইচ ওয়ান ইজ এন্ডোস্টিয়াম? আমরা জানি বোনকে যদি বাইরে থেকে কাটি, ধরো একটা বোন বাইরে থেকে কেটে কেটে যদি ভিতরে যাই, তাহলে কি কি পাবো? প্রথমে পাবো পেরিওস্টিয়াম, দেন হচ্ছে আউটার কর্টেক্স, তারপর হচ্ছে এন্ডোস্টিয়াম, তারপর হচ্ছে মেডুলারি ক্যাভিটি। তার মানে হচ্ছে বোনের যে গ্যাপটা থাকে, যেখানে বোন ম্যারো থাকে, ম্যারোর ওই পাশে যে কাভারিংটা, সেই কাভারিংটাকে বলা হয় এন্ডোস্টিয়াম। ক্লিয়ার কিনা দেখো। তাহলে বোনের আউটার কাভারিং এর নাম হচ্ছে পেরিওস্টিয়াম,
আর ইনার কাভারিং মেডুলারি ক্যাভিটির দিকে যে কাভারিংটা সেটাকে কি বলবো আমরা? Endosteum. Endosteum. গুড। পেরিওস্টিয়ামটা আমরা একটু পড়ি। হোয়াট ইজ পেরিওস্টিয়াম? দিস ইজ দ্য ফাইব্রোভাস্কুলার সেলুলার মেমব্রেন। দেখো তিনটা কথা বলছে। ফাইব্রোভাস্কুলার মানে ফাইবার থাকে, ভেসেলস থাকে এবং সেল থাকে। cover the bone except articular surface and sesamoid bone. আমরা জানি sesamoid বোনের কোনো কাভারিং থাকে না আর আর্টিকুলার সারফেস থাকে না। সাপোজ রেডিয়াস এন্ড আলনা, তারপর ফিমারের সাথে রেডিয়াস আলনা যেখানে ইউনিয়ন করতেছে, এই যে এরিয়াটা এই যেখানে লাগতেছে, যে সারফেসে ইউনিয়ন হচ্ছে, জয়েন্ট ফর্ম হইতেছে, ওই এরিয়াতে পেরিওস্টিয়াম থাকবে না। আর কোথায় থাকবে না? সেসাময়েড বোনে থাকবে না। It consists of two layers. Outer fibrovascular layer, বাইরের থেকে যে লেয়ারটা সেটাকে বলে ফাইব্রোভাস্কুলার, মানে ফাইবার থাকবে, ভেসেলস থাকবে। It contains mainly dense fibrous tissue, contains a network of blood vessels, also some lymphatics and nerves. Inner osteogenic layer, এটাকে বলে সেলুলার লেয়ার। ভিতরের যে লেয়ার সেটাকে বলি সেলুলার। তাহলে বাইরেটা হচ্ছে ফাইব্রোভাস্কুলার, ইনার সেলুলার। তাহলে বলো পেরিওস্টিয়ামের কয়টা লেয়ার? দুইটা layer. ইনার লেয়ারের নাম কি? Fibrovascular layer. Outer fibrovascular layer. ইনার cellular layer. Osteogenic. Osteogenic or cellular layer. Osteogenic cellular layer. It consists of loosely arranged connective tissue with osteoprogenitor cells. Now, function of periosteum, very important. It serves as osteogenic potential and essential for bone growth and repair. বোনের যে গ্রোথ হয় এবং রিপেয়ার হয় এইটার জন্য রেসপন্সিবল হচ্ছে পেরিওস্টিয়াম। প্রোভাইডস নিউট্রিশন। আমরা যখন ব্লাড সাপ্লাই করছিলাম ডেভেলপিং লং বোনের, তখন আমরা মনে আছে পেরিওস্টিয়াল আর্টারি ছিল একটা। এই পেরিওস্টিয়াল আর্টারি সাপ্লাই দিবে, এই জন্য বোনকে নিউট্রিশন দিবে। হ্যাঁ, পেরিওস্টিয়াম থেকে কোন নিউট্রিশন পাবে? হেল্পস ইন রিজেনারেশন অফ দ্য বোন। বোনের যে রিজেনারেশন হয়, ডিস্ট্রাকশন হইলে এটা যে আবার রিকভারি হয় সেটাকে একটু রিজেনারেশন বলে। আর ডিজেনারেশন হচ্ছে নষ্ট হয়ে যাওয়া। তাহলে বোনের যে রিজেনারেশন হচ্ছে, ভেঙে গেল, এটা আবার জোড়া লাগতেছে কার কারণে? পেরিওস্টিয়ামের কারণে। প্রোটেকটিভ ফাংশন, বোনের বাইরে একটা কাভারিং থাকে, শক্ত কাভারিং, এটা বোনকে একটা প্রোটেকশন দেয়। acts as a limiting membrane, এটা একটা এরিয়া হিসেবে কাজ করে, একটা লিমিটেশন হিসেবে কাজ করে। লিমিটিং মেমব্রেন provides attachment to muscles, ligament and tendon. এই যে বোনসের সাথে আমরা আগে বলছিলাম ফাংশনে বোনের, ওখানে যে মাসল লাগতেছে, লিগামেন্ট লাগতেছে, টেন্ডন লাগতেছে, এগুলা কার মাধ্যমে লাগতেছে? এই পেরিওস্টিয়ামের মাধ্যমে লাগতেছে। These are the functions of পেরিওস্টিয়াম। তাহলে বলো পেরিওস্টিয়ামের কি কি ফাংশন আছে? What are the functions of periosteum? Provide nutrition, helps in regeneration of bones, protective function, acts as limiting membrane, provides attachment to muscles, ligaments, and tendons. টেন্ডন। তাহলে পেরিওস্টিয়াম সম্পর্কে এতটুকু জানতে হবে যে বোনসের বাইরের যে কাভারিং সেটাকে বলে পেরিওস্টিয়াম, ভিতরে যে কাভারিং সেটাকে বলে এন্ডোস্টিয়াম। আমি পরীক্ষা জিজ্ঞেস করি একটা লং বোন দিয়ে যে এটা কাভারিং কি, বলতে হবে পেরিওস্টিয়াম। আমি বলবো যে এই পোস্টটাকে তুমি যদি বাইরের থেকে কাটো, লঙ্গিচুডিনালি তুমি যদি কাটো, তাহলে ভিতরে বাইরের থেকে ভিতরে কি কি স্ট্রাকচার পাস করে যাবা? কি কি বলবা বলো? সবার বাইরে কি? Periosteum. Fibrous layer. তারপর কি লেয়ার? cortex Outer cortex। হ্যাঁ, তারপর endosteum তারপর cellular cavity Medullary cavity. medullary cavity মেডুলারি ক্যাভিটির ভিতরে কি থাকে? Bone marrow. বোন ম্যারো। ঠিক আছে, এখন হচ্ছে আউটার যে লেয়ারটা সেটাকে আর বলি এটা আরেকবার একটু বলেন, মানে যে কোনটার পরে কোনটা, এটা সিরিয়ালটা আরেকবার একটু বলেন। আচ্ছা, বাইরের থেকে চিন্তা করো, সবার বাইরের দিকে থাকবে হচ্ছে পেরিওস্টিয়াম, তারপর আউটার কর্টেক্স, তারপর এন্ডোস্টিয়াম, তারপর মেডুলারি ক্যাভিটি। আর মেডুলারি ক্যাভিটি কন্টেন করে কি? Bone marrow. Bone marrow. Bone marrow.
এখন আসো পেরিওস্টেম। এই পেরিওস্টেমে দুইটা লেয়ার, আউটার লেয়ারকে বলে ফাইব্রোভাস্কুলার লেয়ার আর ইনার লেয়ারটাকে বলি সেলুলার লেয়ার বা অস্টিও। কি ছিল বাইরের লেয়ারের নাম কি ছিল? অস্টিওজেনিক। অস্টিওজেনিক লেয়ার। ঠিক আছে, দুইটা লেয়ার। এই পেরিওস্টেমের ফাংশন কি? পেরিওস্টেমের ফাংশন ডিফারেন্ট ফাংশন আছে। একটা প্রোটেক্টিভ ফাংশন আছে, নিউট্রিটিভ ফাংশন আছে, লিমিটিং মেমব্রেনের ফাংশন আছে, তারপর রিজেনারেটিভ ফাংশন আছে। এই ফাংশনগুলো বলতে হবে। তাহলে পরীক্ষায় যদি শর্ট নোট আসে পারবা না পেরিওস্টেম? জি স্যার। জি স্যার। Surface fiber. Bundle of periosteal collagen fibers called surface fibers which penetrate the bone matrix and contains periosteum to bones. Which এবং পেরিওস্টেমের কানেক্ট করে যে পার্টটা বোন ম্যাট্রিক্সের সাথে পেরিওস্টেম থেকে বোনকে কভার করে একটা কোলাজেন ফাইবার। এই ফাইবারটাকে বলা, বান্ডেল অফ ফাইবারটাকে বলা হয় সারফেস ফাইবারস। এন্ডোস্টেম সম্পর্কে একটু বলছে, formed by loose connective tissue and line the marrow cavity in the long bone and marrow space in the spongy bone. Endostemer কি কি ফাংশন আছে? It cells has osteogenic potential and take part in repair of bone, broken bone. বোন যখন ভেঙে যায় তাহলে তো রিপেয়ার হতে হবে, বোন তো জোড়া লাগতে হবে। তাহলে এন্ডোস্টিয়ামটা ভিতরের দিকে যেহেতু থাকে, মেডুলারি ক্যাভিটির পাশে থাকে, এই জন্য এটা রিপেয়ার প্রসেসে হেল্প করে, ব্রোকেন বোনকে জোড়া লাগাইতে সহায়তা করে। নাও অসিফিকেশন সেন্টার। হোয়াট ইজ অসিফিকেশন সেন্টার? হোয়াট ইজ অসিফিকেশন? প্রথমে বলো হোয়াট ইজ অসিফিকেশন। The formation of bone. সুন্দর করে বলো গ্রাজুয়াল প্রসেস অফ বোন ফর্মেশন। গ্রাজুয়াল কথাটা লাগাইতে হবে, কারণ বোন তো স্টেপ বাই স্টেপ ফর্মেশন হয়, এই জন্য বলতে হবে দ্য গ্রাজুয়াল প্রসেস অফ বোন ফর্মেশন। বলো হোয়াট ইজ অসিফিকেশন? The gradual process of Gradual process of bone formation. ইজ কল্ড অসিফিকেশন। অসিফিকেশনের টাইপস কি কি আছে? ইন্ট্রা, So intermembranous intercartilage. intermembranous intercartilage. অসিফিকেশন সেন্টারটা কি জিনিস? হোয়াট ইজ অসিফিকেশন সেন্টার? What is The ossification? point from bone, Upon ossification begins. the point from which the bone ossifies. The point. Point না বলে এটাকে এরিয়া বলো অথবা সাইট বলো। The area or the site from where ossification start. যেখান থেকে ossification শুরু হয়, যে এরিয়ার থেকে, যে লোকেশন থেকে, যে সাইট থেকে, যে পজিশন থেকে ossification শুরু হয়, সেই পজিশনটাকে বলা হয় ossification center. There are two types of ossification center. One is primary and another one is secondary. Primary আমরা কোনটাকে বলি? Before birth, appears before birth, Before birth. and forms diaphysis. Very good. The ossification that starts before birth, the center. This center is known as primary ossification center. And secondary ossification center appears After birth and forms After birth. diaphysis. During puberty. After birth. পুবার্টির সময় হতে পারে, জন্মের পরের থেকে শুরু হয় আপ টু পিউবার্টি পর্যন্ত। এটাই ডিফাইসিস থেকে হয়। আর ডাইফাইসিস থেকে হয় প্রাইমারি অসিফিকেশন সেন্টার। প্রাইমারি অসিফিকেশন সেন্টার থাকে ডাইফাইসিসের দিকে। ডাইফাইসিসটা কি শ্যাফট না এন্ড? Shaft. এপিফাইসিসটা দুই পাশে দুটো এন্ড। তাহলে সেকেন্ডারি সেন্টার কোন দিকে থাকবে? এন্ডের দিকে না শ্যাফটের দিকে? End দিকে। গুড। পার্টস অফ ডেভেলপিং লং বোন, অথবা পরীক্ষায় তোমাদের এইভাবে আসে গ্রোয়িং লং বোন। গ্রোয়িং লং বোন অথবা ডেভেলপিং লং বোন একই কথা। ডেভেলপিং অর গ্রোয়িং লং বোন যেটা হচ্ছে এখনো চলতেছে, ডেভেলপিং, ডেভেলপ না, অ্যাডাল্ট না, সেটাকে বলি আমরা ডেভেলপিং লং বোন। এটা
চারটা পাঁচটা পার্ট আছে কি কি তারপর হচ্ছে epiphysis. The part of the growing long bone ossified from secondary ossification center is called epiphysis. Then diaphysis. The part of the growing long bone between two epiphyses which ossify from primary ossification center is called diaphysis. পরীক্ষা definition আসে. What is epiphysis? What is diaphysis? What is metaphysis? The region of diaphysis adjacent to the epiphyseal plate where growth in length occurs. Bones-এর lengthening যেদিকে হবে যেখান থেকে সেটাকে বলা হয় metaphysis. Epiphyseal line or epiphyseal plate of cartilage separates the diaphysis from the epiphysis. এটা একটা লাইন, একটা মার্জিন, একটা বাউন্ডারি যেটা ডায়াফাইসিস থেকে ইপিফাইসিস কে আলাদা করে, সেপারেট করে। এই লাইনটাকে বলা হয় ইপিফাইসিয়াল লাইন আর ইপিফাইসিয়াল প্লেট অফ কার্টিলেজ। পরীক্ষায় জিজ্ঞেস করা হয় ইপিফাইসিয়াল প্লেট অফ কার্টিলেজ ইজ হোয়াট টাইপ অফ কার্টিলেজ? বলো, ইপিফাইসিয়াল প্লেট অফ কার্টিলেজ ইজ হোয়াট টাইপ অফ কার্টিলেজ? Hyaline cartilage. Hyaline cartilage. কার্টিলেজ। বডিতে আর কি কি ধরনের কার্টিলেজ আছে? হিউম্যান বডিতে আর কি কি ধরনের কার্টিলেজ আছে? ইলাস্টিন কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ এন্ড ফাইব্রো কার্টিলেজ, যেটাকে বলা হয় হোয়াইট ফাইব্রো কার্টিলেজ। দিস আর দ্য থ্রি টাইপস অফ কার্টিলেজ প্রেজেন্ট ইন হিউম্যান বডি। তাহলে আমরা ইপিফাইসিয়াল প্লেট অফ কার্টিলেজ, এটা কি ধরনের কার্টিলেজ পেলাম? Hyaline. Hyaline cartilage. Good. তাহলে parts of developing long bone আমরা পেলাম epiphysis. What is epiphysis? The part of the growing long bone ossified from the secondary ossification center is called epiphysis. Diaphysis, the part of the growing long bone between two epiphyses which ossify from primary ossification center is called diaphysis. Another one is metaphysis. The region of diaphysis adjacent to the epiphyseal plate where growth in length takes place is called metaphysis. And another one is epiphyseal line, যেটাকে বলা হয় epiphyseal plate of cartilage. This cartilage is hyaline type of cartilage. এই একটা ছবি আছে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ছবিতে দেখো দেওয়া আছে কোনটা একটা লং বোনের epiphysis কতটুকু, এই যে এতটুকু, এইখান থেকে এতটুকু হচ্ছে epiphysis, এই পাশে epiphysis থাকবে। আমরা জানি দুটো এন্ডের দিকে epiphysis থাকে, আর ডায়াফাইসিসটা থাকে শ্যাফটের দিকে, এই শ্যাফটের দিকে থাকে ডায়াফাইসিস। আর আমরা বলছি যে মেটাফাইসিস, এই epiphysis এবং এই ডায়াফাইসিস এর মাঝখানে যে এরিয়াটা, এই এরিয়াটাকে বলা হয় মেটাফাইসিস। Adjacent to the epiphysis, in between epiphysis and diaphysis, তাহলে এই পাশে একটা মেটাফাইসিস থাকবে, এই পাশে একটা মেটাফাইসিস থাকবে। আর epiphyseal plate of cartilage যেটা ডিমার্কেট করবে, আলাদা করে দিবে, সেটাকে বলে epiphyseal plate of cartilage। হ্যাঁ, epiphyseal line of cartilage এখানে থাকে একটা epiphyseal line of cartilage। আমরা জানি একটা গ্রোয়িং লং বোনে ফোরামেন থাকে, এই ফোরামেনটার নাম কি? Nutrient foramen. হ্যাঁ, Nutrient foramen. নিউট্রিয়েন্ট ফোরামেন। নিউট্রিয়েন্ট ফোরামেনে কোন আর্টারি থাকে? Nutrient artery. Nutrient artery. নিউট্রিয়েন্ট ফোরামেনে একটা ল আছে, সেটা হচ্ছে গ্রোয়িং এন্ড হবে একটা লং বোনের অপোজিট টু দ্য ডিরেকশন অফ দ্য নিউট্রিয়েন্ট ফোরামেন। আমরা পরীক্ষার সময় একটা পিন রাখি বা একটা সুই রাখি, নিডেল রাখি, আমরা বলি যে এই নিডেলটা নিউট্রিয়েন্ট ফোরামেন দিয়ে ঢোকাও, তারপর বলি তুমি এখন বলো আমাকে এই লং বোনটার গ্রোয়িং এন্ড কোন দিকে। তাহলে যদি একটা লং বোনের নিউট্রিয়েন্ট ফোরামেনের ডিরেকশন নিচের দিকে হয়, তাহলে এটার গ্রোয়িং এন্ড কোন দিকে হবে? উপরের দিকে। উপরের দিকে। Different types of epiphysis, চার ধরনের epiphysis আছে। Number one is pressure epiphysis. What is pressure epiphysis? It is articular and take part in transmission of body weight from it to the shaft, head of the femur, lower end of the radius. এটাকে বলে pressure epiphysis.
প্রেসার হিসাবে কাজ করে, এই জন্য এটাকে বলে প্রেসার এপিফাইসিস। দেন ট্রাকশন এপিফাইসিস, ট্রাকশন দেয়। তোমরা অনেক সময় দেখবা ওই পা ভেঙে গেলে বা হাত ভেঙে গেলে ঝুলে রাখে, টানা দিয়ে রাখে। ট্রাকশন মানে হচ্ছে টান দেওয়া। It is non-articular and develops at the site of attachment of the certain muscles which exert traction on it. Greater and lesser trochanter of femur. এটা হচ্ছে ট্রাকশন ডিভাইস হিসেবে কাজ করে। আর হেড অফ দ্য ফিমার হচ্ছে প্রেসার ডিভাইসিস, রেডিয়াসের লোয়ার এন্ড। তাহলে প্রেসার ডিভাইসিস, ট্রাকশন ডিভাইসিস, atavistic epiphysis. It is the fusion of the two epiphyses ossified from individual ossification center. যেমন coracoid process of the scapula, scapular যে coracoid process থাকে এখানে থাকে। Posterior tubercle of the talus bone, talus bone যে posterior tubercle থাকে, এই tubercle-টা এখানে থাকে atavistic epiphysis। আর last epiphysis যেটা সেটাকে বলে aberrant epiphysis. When the epiphysis develops at the proximal end, then it is known as aberrant epiphysis. সামনের দিকে যদি শুরু হয় সেটাকে বলে aberrant epiphysis। তাহলে epiphysis এর টাইপস কি? পরীক্ষায় যদি স্বর্ণ রাশি epiphysis কি কি লিখবা বলো? epiphysis এর ডেফিনিশন দিবা। pressure epiphysis, হ্যাঁ, কি কি টাইপস আছে বলো, নাম বলো। pressure epiphysis, Atavistic or aberrant. Epiphysis, atavistic epiphysis, aberrant epiphysis. গুড। আমরা এখন করব গ্রুইং এন্ড। অলরেডি আমরা বলছি, আবার বলতেছি। This is a cartilaginous end of the bone where growth of the bone in length occurs. মানে একটা লং বোন যে এটা আরো লং হবে, আরো বড় হবে, লেন্থেনিং হবে, এটা নির্ভর করতেছে গ্রুইং এন্ড এর উপর। তাহলে একটা লং বোনের গ্রুইং এন্ড কি দুই দিকে না একদিকে? একদিকে। একদিকে। It persists for a longer time and unites with the shaft later than the other end. Other end এর shaft-এর সাথে গিয়ে এটা লেগে যাবে। তাহলে নিউট্রিয়েন্ট ফোরামেনের একদিকে ডিরেকশন হবে নাকি দুই দিকে লেন্থেনিং হবে, না দুই দিকে লেন্থেনিং হবে? একদিকে হবে। একদিকে লেন্থেনিং হবে। নিউট্রিয়েন্ট ফোরামেনের অপোজিট ডিরেকশনে লেন্থেনিং হবে। It is situated against the direction of the nutrient artery, upper end of the humerus. Humerus এর upper end growing end, কারণ humerus এর nutrient foramen direction হচ্ছে কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে। lower end এর দিকে। Good. নিচের দিকে। Importance of metaphysis. Metaphysis এর কি কি ইম্পর্টেন্স? কয়েকটা ইম্পর্টেন্স আছে। It is the area of the greatest growth activity in the bone. Bones এর growth activity এখানে হয়। It is the rich blood supply as the vessel anastomus hair. The muscles, tendons, and joint capsule are attached to or near of it. During operation, separation of epiphysis from diaphysis is done through this area. যখন কোনো অপারেশন হবে, সাপোজ বোন টিউমার বা এখানে কোনো লাম্প বা কোনো টিউমার আছে বা বোন ফ্র্যাকচার হয়েছে, কোনো অপারেটিভ প্রসিডিউর দরকার হবে, তখন এখানে এই এরিয়াটা দেখে, এটা ডিরেকশন দেখে তারপর করতে হবে। তাহলে মেটাফাইসিস খুব ইম্পর্টেন্ট। A part of metaphysis often remain in the joint capsule, so disease of metaphysis affect the joint or vice versa. Vice versa mean হচ্ছে উল্টাটা হতে পারে, vice versa. Very important, সেটা হচ্ছে blood supply of developing long bone. Developing long bone এর blood supply. Nutrient artery, very important. Supply total medullary cavity, inner two-third of the compact part of metaphysis and diaphysis. Major portionটাই সাপ্লাই দিবে নিউট্রিয়েন্ট আর্টারি। দেখো নিউট্রিয়েন্ট আর্টারি কোথায় ছিল?
Nutrient foramen. এই নিউট্রিয়েন্ট আর্টারি দিয়ে কত কিছু সাপ্লাই হয় দেখো, টোটাল মেডুলারি ক্যাভিটি, হ্যাঁ, আর ইনার টু পার্ট অফ দ্য কম্প্যাক্ট পার্ট অফ দ্য মেটাফাইসিস, মানে মেটাফাইসিসের একটা পার্ট শুধু বাদ রয়েছে আর ইপিফাইসিস বাকি আছে, ডায়াফাইসিস পুরোটাই নিউট্রিয়েন্ট আর্টারি দিয়ে সাপ্লাই হবে। জাক্সটা ইপিফাইসাল আর্টারি, যেটাকে বলে মেটাফাইসাল আর্টারি, সাপ্লাই স্পঞ্জি and red part of the epiphyseal end, spongy part, আর কম্প্যাক্ট পার্ট তো হয়ে গেল তোমার নিউট্রিয়েন্ট দিয়ে। বলতো একটা বোনসের মধ্যে যদি দুটাই থাকে, কম্প্যাক্ট বোন পার্টও থাকে, স্পঞ্জি পার্টও থাকে, কোন পার্টটা বাইরের দিকে থাকে? কম্প্যাক্ট পার্ট। আর স্পঞ্জি বোনটা থাকে ভিতরের দিকে ফাঁপা জায়গাতে, ঠিক আছে? যেমন ফ্ল্যাট বোন গুলা, ফ্ল্যাট বোনের স্ট্রাকচার হচ্ছে আউটার ইনার কম্প্যাক্ট আর ইন্টারমিডিয়েট স্পঞ্জি। আর যখন তোমরা স্কাল বোন গুলা পড়বা, স্কালের যে ফ্ল্যাট বোন গুলা পড়বা, তখন স্ট্রাকচারটা বলতে হবে আউটার ইনার টেবল অফ কম্প্যাক্ট বোন। টেবিল মানে টেবিল, এই যে টেবিল, পড়ার টেবিল, টেবল বলতে হবে, মানে আউটার ইনার দুই পাশেই থাকবে হচ্ছে, যেমন তুমি রিপসের কথা চিন্তা করো, রিপসের দুদিকে থাকে কম্প্যাক্ট পার্ট, আর ভিতরে রিপটা ভাঙার পরে দেখছো ভিতরে কেমন, পুরানো কোনো বোনস দেখছো ভিতরে কেমন, ভিতরে ফাঁপা, হাত দিলে সফট সফট হয়ে যায়, এই পার্টটা হচ্ছে স্পঞ্জি পার্ট। আর দুই পাশে যে হার্ড যে পার্টটা, এই পার্টটা হচ্ছে কম্প্যাক্ট পার্ট। ক্লিয়ার? Yes. Thanks. তাহলে just epiphyseal artery or metaphyseal vessel supply the spongy and red part of epiphyseal end. Epiphyseal vessel supply the bone marrow of the bone. ভিতরের যে marrow থাকে, bone marrow কোথায় থাকে? Medullary Medullary cavity. cavity তে সাপ্লাই হবে epiphyseal vessels দিয়ে। পেরিওস্টাল ভেসেলস, আমি আগেই বলছিলাম বোনসের বাইরের যে কাভারিং পেরিওস্টিয়াম, এই পেরিওস্টিয়ামের একটা কাজ হচ্ছে নিউট্রিশন দেওয়া, ব্লাড সাপ্লাই দেওয়া। তাহলে সাপ্লাই 1/3 অফ দ্য কম্প্যাক্ট বোন, বাকি ছিল, বাকিটুকু ছিল নিউট্রিয়েন্ট আর্টারি দেওয়া। 1/3 যে বাকি ছিল, এই 1/3 হবে পেরিওস্টাল ভেসেলস দিয়ে। তাহলে আমরা কি কি পাইলাম? নিউট্রিয়েন্ট আর্টারি, জাস্ট epiphyseal আর মেটাফাইসাল আর্টারি, epiphyseal আর্টারি আর পেরিওস্টাল আর্টারিয়াল ভেসেলস। তাহলে বলো, একটা ডেভেলপিং লং বোনের ব্লাড সাপ্লাই কি কি দেওয়া হয়, কি কি আর্টারি দেওয়া হয়? nutrient artery, juxtaepiphyseal or metaphyseal artery, epiphyseal vessels, and periostal vessels. আর পরীক্ষা আসলে এই ছবিটা দিবা, এই ছবিটা এখানে দেখো, এই যে এপিফাইসিস এর দিকে আছে এপিফাইসাল আর্টারি, এই যে এপিফাইসাল আর্টারি, এই মেটাফাইসিস, এখানে মেটাফাইসাল আর্টারি, এই হচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারি, নিউট্রিয়েন্ট ফোরামেন দিয়ে ঢুকলো নিউট্রিয়েন্ট আর্টারি। পেরিওস্টাল আর্টারি বাইরে কাভারিং এর দিকে, যেন এটা নাম হচ্ছে পেরিওস্টাল আর্টারি, ঠিক আছে? এই ছবিটা দিতে হবে। কম্প্যাক্ট বোনের স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট। এটা তিনটা সিস্টেম আছে, একটা হলো সার্কামফারেন্সিয়াল সিস্টেম, আউটার পেরিওস্টিয়াল, ইনার এন্ডোস্টিয়াল, একটা হচ্ছে হেবারশিয়ান সিস্টেম। হেবারশিয়ান সিস্টেম আর একটা নাম হচ্ছে অস্টিয়ন। পরীক্ষায় যদি শর্ট নোট আছে অস্টিয়ন, তাহলে হেবারশিয়ান সিস্টেমটা আঁকতে হবে এবং লিখতে হবে। তাহলে হেবারশিয়ান সিস্টেমের আরেকটা নাম কি? Osteon. অস্টিয়ন। তাহলে পরীক্ষায় শর্ট নোট যদি আসে অস্টিয়ন, বুঝবা? Yes, sir. আর আরেকটা সিস্টেম, সেটাকে বলা ইন্টারস্টিশিয়াল সিস্টেম। তাহলে টোটাল তিনটা সিস্টেম মিলে হচ্ছে তোমার কম্প্যাক্ট বোন। আমরা হেবারশিয়ান সিস্টেমটাই মেইনলি পড়বো। হেবারশিয়ান সিস্টেমে কি কি থাকে? হেবারশিয়ান ক্যানেল থাকে একটা। There are long vertical canal about 0.5 millimeter in diameter parallel to the long axis of the bone. It contains neurovascular bundle. আমি জিজ্ঞেস করি যে হেবারশিয়ান ক্যানেল কি কন্টেন্ট করে, তখন বলতে হবে নিউরোভাস্কুলার বান্ডেল। নিউরোভাস্কুলার বান্ডেল কথাটার মানে কি? কি কি থাকে এখানে? ভেসেলস। তাহলে নার্ভ থাকবে, ভেসেলস মানে আর্টারি থাকবে, ভেন থাকবে, তাহলে সবকিছু থাকতেছে একটা হেবারশিয়ান ক্যানেলে। আচ্ছা, অস্টিওব্লাস্ট থাকতেছে,
সাম লোজ অ্যারিউলার টিস্যু, আমরা মনে আছে অস্টিওব্লাস্ট কোথায় বলছিলাম, কোথায় থাকে বলছিলাম, ল্যাকুনাতে বলছিলাম, হ্যাভারশিয়ান সিস্টেমে ল্যাকুনাতে থাকে, এই জন্য এই হ্যাভারশিয়ান ক্যানেলে থাকে। দে কমিউনিকেট অ্যাট শর্ট ইন্টারভেল। সেখানটা দাদা আমি একটা ক্লাসে পরে ফোন দিই, ভর্তি হয়েছেন নি, ভর্তি হয়েছেন? আচ্ছা জান কি যা ভর্তি হন, আমি আধা ঘন্টা পরে ফোন দিলাম। ক্যানালিকুলি থাকে। These are fine radiating channels connecting the lacuna with each other with central Haversian canal. It contains process of osteocytes and minute branches of vessels. Bachmann canals. এটা কি? Through this oblique or transverse channel, the Haversian canal communicate with medullary cavity and surface of bone. This canal lows blood vessels and nerves. আমরা জিজ্ঞেস করি একটা হ্যাভারশিয়ান সিস্টেম আর একটা হ্যাভারশিয়ান সিস্টেম কার মাধ্যমে কমিউনিকেট করে? বকম্যানস ক্যানেলের মাধ্যমে। তাহলে বলো পাশাপাশি দুইটা হ্যাভারশিয়ান সিস্টেম কিসের স্যার এর আগের স্লাইডটা প্লিজ দেখাবেন? আগেরটা? থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তাহলে বকম্যানস ক্যানেলটা কি? পাশাপাশি দুইটা হ্যাভারশিয়ান সিস্টেমের একটা হ্যাভারশিয়ান ক্যানেলের সাথে আরেকটা হ্যাভারশিয়ান ক্যানেলের কমিউনিকেট করে যে ক্যানেলের মাধ্যমে, সেই ক্যানেলটাকে বলা হবে বকম্যানস ক্যানেল। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে একটা হ্যাভারশিয়ান পরীক্ষা জিজ্ঞেস করবো একটা হ্যাভারশিয়ান সিস্টেম আরেকটা হ্যাভারশিয়ান সিস্টেম বা একটা হ্যাভারশিয়ান ক্যানেল আরেকটা হ্যাভারশিয়ান ক্যানেলের ক্যানেল কিভাবে একটা একটার সাথে কমিউনিকেট করে, কার মাধ্যমে? Bachmann canal. বকম্যানস ক্যানেল। ক্যানেলের মাধ্যমে। আর একটা হ্যাভারশিয়ান ক্যানেল কি কন্টেন্ট করে? Neurovascular bundle. নিউরোভাস্কুলার বান্ডেল, তারপরে নার্ভ, আর্টারি, ভেন। গুড। নেক্সট স্লাইড। এই ছবিটা দেখো, পরীক্ষায় যে ছবিগুলো দিতে হবে, এই দেখো এই যে হ্যাভারশিয়ান ক্যানেলের কন্টেন্টটা দিয়ে দিচ্ছে, এখানে একটা নার্ভ আছে, একটা আর্টারি আছে, একটা ভেইন আছে, এগুলাকে বলা হয় ক্যানালিকুলি। এই যেগুলো, এগুলো হচ্ছে ক্যানালিকুলি। এটাকে বলা হয় ল্যাকুনা। ক্যানালিকুলের ভিতরের দিকে যে গ্যাপটা থাকে সেটাকে বলা হয় ল্যাকুনা। এই ভিতরে, এইটার ভিতরে ল্যাকুনা। আর এইখানে যে ফাইবার গুলো থাকে এগুলাকে বলে ল্যামিলি। এই ল্যামিলি আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে কনসেন্ট্রিক ল্যামিলি, একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ল্যামিলি। কনসেন্ট্রিক ল্যামিনি আমরা কোনটাকে বলবো? একটা হ্যাভারশিয়ান ক্যানেলের মধ্যে যে ল্যামিনাটা আছে সেটাকে বলবো আমরা কনসেন্ট্রিক ল্যামিনি। এই ল্যামিনিটা হচ্ছে কনসেন্ট্রিক ল্যামিনি, শুধুমাত্র এই হ্যাভারশিয়ান সিস্টেমে আছে। বাট আমরা যদি এইখানে চিন্তা করি, এই একটা হ্যাভারশিয়ান সিস্টেম আর এই একটা হ্যাভারশিয়ান সিস্টেম, এই দুইটার মাঝখানে যদি কোনো ল্যামিলি থাকে সেটাকে বলবো আমরা ইন্টারস্টিশিয়াল, মানে পাশাপাশি দুইটা ল্যামিলির মাঝখানে। এই যে ইন্টারস্টিশিয়াল ল্যামিনের একটা ছবি দেওয়া আছে, ইন্টারস্টিশিয়াল ল্যামিনি এগুলো মানে পাশাপাশি দুইটার মাঝখানে যেটা, সেটাই হচ্ছে ইন্টারস্টিশিয়াল ল্যামিনি। তাহলে একটা সিঙ্গেল হ্যাভারশিয়ান সিস্টেমের যে ল্যামিলি থাকে সেটাকে আমরা কি ল্যামিলি বলি? কনসেন্ট্রিক। কনসেন্ট্রিক ল্যামিনি। আর পাশাপাশি দুইটার হ্যাভারশিয়ান সিস্টেমের মাঝখানে যে ল্যামিনি, Interstitial lamina. আর এই সেলগুলোকে কি বলা হয়? ক্যানালিকুলি। আর এই গ্যাপটাকে বলা হয়, এই চ্যানেলটাকে বলা হয় ল্যাকুনা। আর এইটাকে কি বলা হয়? হ্যাভারশিয়ান। কি এটা? হ্যাভারশিয়ান ক্যানেল। 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 ক্যানেলে কি আছে দেখো? নার্ভ আছে,
ভেইন আছে, আর্টারি আছে। এই দেখো কত সুন্দর ছবি, 3 ডাইমেনশনাল ছবি একটা, হ্যাঁ? সবকিছু দেখা যাচ্ছে, অবশ্যই সিস্টেম আর অস্টিয়ন, হ্যাঁ, ল্যামিলা, কনসেন্ট্রিক ল্যামিলি, ইন্টারস্টিশিয়াল ল্যামিলি, সব আছে এখানে। এরপরে ক্লাস আছে যে নাই? আর তো নাই এখানে, এখানে তো আর নাই, বারোটাই শেষ না? আমি 11:30 আজকে শেষ করে দিব। ওকে, আমার স্লাইডটা আগে রাখেন। স্পঞ্জিবোন, স্পঞ্জিবোনের স্ট্রাকচারে কিছুই লাগবে না, শুধু মনে রাখবা ট্র্যাবিকুলি, একটা শব্দ মনে রাখবা, স্লেন্ডার বনি ট্র্যাবিকুলি ট্রান্স anastomos with each other enclosing irregular bony space. Trabeculae exhibit parallel lamellae of bone matrix. Trabeculae are covered externally by a vascular endosteum containing osteoprogenitor cells, osteoblast, osteocytes. Microscopic examination এ আমরা কি পাই? Primary bone is the first bone tissue to appear in embryonic development and in fracture repair. It is characterized by irregular array of fine collagen fibers, lower mineral content and higher proportion of osteocytes. Primary bone tissue is usually temporary and replaced in adult by secondary bone tissue. Near the suture of flat bone of the skull, in the tooth socket, and in the insertion of tendon. প্রাইমারি বোনে অস্টিওসাইট বেশি কিভাবে থাকে? অস্টিওসাইট তো ম্যাচিউর না, তো প্রাইমারি বা ইম্যাচিউর বোনে অস্টিওসাইট থাকে। সরি বুঝি না, আবার বলো। এটা কি প্রাইমারি বা ইম্যাচিউর বোন না? তো প্রাইমারি বা ইম্যাচিউর বোনে যে হায়ার প্রপোর্শন অফ অস্টিওসাইট কিভাবে থাকে? অস্টিওসাইট ম্যাচিউর না। অস্টিওসাইট ম্যাচিওর, কিন্তু এখানে যখন মাইক্রোস্কোপের নিচে দেখবা তখন এটা দেখা যাবে। প্রাইমারি বোন ইজ দ্য ফার্স্ট বোন টিস্যু টু অ্যাপিয়ার ইন এমব্রায়োনিক ডেভেলপমেন্ট অ্যান্ড ইন ফ্র্যাকচার রিপেয়ার। যখন ফ্র্যাকচার রিপেয়ার হবে, এটা হচ্ছে একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন, যখন কোনো ফ্র্যাকচার হবে বোনে, যখন রিপেয়ার হবে এবং এমব্রায়োনিক লাইফে ডেভেলপমেন্টাল প্রসেসে, হ্যাঁ, তখন এটা অ্যাপিয়ার হবে। আর এটা বলছে ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ইরেগুলার অ্যারে অফ ফাইন কোলাজেন ফাইবার্স, লোয়ার মিনারেল কন্টেন্টস and higher proportion of osteocytes. Mature bone যেটা, mature secondary or lamellar bone, collagen fibers arranged in lamellar that is parallel to each other. Ossification তো বলছি, what is ossification? Law of ossification বলে একটা কথা আছে, লটা কি? The epiphysis which is first to appear is the last to join, and the epiphysis which is last to appear is first to join with the diaphysis. এটাকে বলে ল অফ অসিফিকেশন। এই ল অফ অসিফিকেশন ভায়োলেট করা হচ্ছে ফিবুলা, মানে এই লটা মানে না ফিবুলা। লটা কি? The epiphysis which is first to appear is the last to join. সেন্টার বলে দিছি, প্রাইমারি কি সেকেন্ডারি কি, আর ইন্টারমেমব্রেনাসের কিছু স্টেপস আছে, এগুলো আমার বলা শেষ। আগে বলছি, আজকে একটু রিক্যাপচুলেট করে দেই, শেষ করে দেব।
পরীক্ষায় শুধু স্টেপ গুলো লিখবা আর ছবিগুলো দেখবা। ইন্টারমেমব্রেনাস আর ইন্টারকার্টিলেজিনাস অসিফিকেশন কি কি মডেল হয়, কি হয়। Zone of intercartilage ossification, zone of resting cartilage, zone of proliferative cartilage, zone of hypertrophied cartilage। এই তিনটাকে বলা স্ট্রাকচার এপিফাইসিয়াল প্লেট, জোন অফ ইন্টারকার্টিলেজিনাস অসিফিকেশন। বোন ম্যারো সম্পর্কে একটু বলছে, দুই ধরনের বোন ম্যারো থাকে, রেড অ্যান্ড ইউলো বোন ম্যারো। নিউবোনে একটা থাকে আর অ্যাডাল্টে একটা থাকে। যখন নিউবোনে থাকে তখন রেড থাকে, আর অ্যাডাল্ট থাকে ইউলো বোন ম্যারো। তাহলে বোন ম্যারো দুই ধরনের, রেড আর ইউলো। রিমডেলিং সম্পর্কে একটা কথা বলছে, বোন টার্নওভার ইজ দ্য প্রসেস অফ রিজর্পশন ফলোড বাই রিপ্লেসমেন্ট অফ দ্য বোন উইথ লিটল চেঞ্জ অফ শেপ অ্যান্ড অকার্স থ্রুআউট এ পারসনস লাইফ। ফ্যাক্টর রেসপন্সিবল ফর বোন গ্রোথ, কিছু ফ্যাক্টর থাকে, ভিটামিন ডি, সি, এ, ভিটামিন ডি তো ক্যালসিয়াম, ভিটামিন সি। কিছু হরমোনের রোল আছে, যেমন গ্রোথ হরমোন, প্যারাথরমোন, ক্যালসিটোনিন। ডিক্যালসিফিকেশন মানে কি? ক্যালসিফিকেশন দূর হওয়া, কমে যাওয়া। রিপেয়ার বলে একটা কথা আছে, ইটস অল অ্যাবাউট বোন। এখন তোমরা ছবি আঁকবা, স্যার। এটা ছবি আঁকবা। হ্যাঁ বলো। স্যার একটা কথা ছিল, আজকে স্লাইড গুলার সবগুলো স্লাইডের তো ব্যাকগ্রাউন্ড সাদা না, তো এইরকম হ্যাঁ। সাদা যদি ব্যাকগ্রাউন্ড হয় তাহলে আমার সুবিধা হয় ফটোকপি করতে। দেখা গেছে যে ইপিথিলিয়াল সেল যখন পড়াইছেন তখন ব্যাকগ্রাউন্ড ছিল নীল, ফটোকপি করার পরে সবই দেখা যায় সাদা কালো আসে, কিছু লেখা বোঝা যায় না। তো স্লাইড গুলো যদি আমাদের জন্য ব্যাকগ্রাউন্ডটা সাদা হয় আমাদের সুবিধা হয়। আচ্ছা, এখন তিনটা ছবি আঁকবা, আমি বলি এই ছবিগুলো আঁকো। একটা হচ্ছে হ্যাভারশিয়ান সিস্টেম, হ্যাভারশিয়ান সিস্টেম। আরেকটা হচ্ছে পার্টস অফ ডেভেলপিং লং বোন, আরেকটা হচ্ছে ব্লাড সাপ্লাই অফ লং বোন। এই তিনটা ছবি আঁকবা। শেষ, 1 মিনিট লাগবে। তাহলে তিনটা ছবি আঁকবা, কি কি বলছি? হ্যাভারশিয়ান সিস্টেম, পার্টস অফ লং বোন, পার্টস অফ ডেভেলপিং লং, আর হচ্ছে ব্লাড সাপ্লাই অফ লং বোন। ঠিক আছে, ছবি তিনটা আঁকো এখনই। ক্লাস আমি আজকে শেষ করে দেব, তোমাদের স্যারের একটা প্রেজেন্টেশন আছে আজকে। তাহলে ছবি তিনটা তোমরা আঁকো, আঁকে আমার নাম্বারে পাঠিয়ে দিবা। ঠিক আছে? কি কি? হ্যাভারশিয়ান সিস্টেম, পার্টস অফ লং বোন, পার্টস অফ ডেভেলপিং লং বোন, আর ব্লাড সাপ্লাই। আর ইমেল অ্যাড্রেসে? হ্যাঁ, ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিবা। ভাই মিটিং লিভ করে দিছি। 11:30 বেজে গেছে, লিভ করে দিছি। আর ওদের তিনটে পড়া দিয়ে দিছি, ওরা ছবি পাঠাবে আমার কাছে। No, sir, he just starts third country.